বাংলার যুবসাথী প্রকল্প চালু হচ্ছে এপ্রিল মাস থেকেই। অন্তর্বর্তী বাজেটে রাজ্যের এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রাথমিকভাবে আগস্ট মাস থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা ঘোষণা হয়েছিল বাংলার অন্তর্বর্তী বাজেটে। পরে একটি সাংবাদিক বৈঠক করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানান, এপ্রিল মাস থেকেই বাংলার যুবক যুবতীরা যুবসাথী প্রকল্পের মাধ্যমে ১,৫০০ টাকা করে অর্থ সাহায্য পাবেন। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন আপনি কিভাবে যুবসাথী প্রকল্পে আবেদন করবেন, এই প্রকল্পে আবেদনের যোগ্যতা কি লাগবে, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, এই প্রকল্পের আবেদন ফর্ম কোথায় পাবেন এবং ফর্ম কোথায় জমা দেবেন, যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন হবে, এই সমস্ত খুঁটিনাটি বিষয়ের বিস্তারিত বর্ণনা। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। প্রথমেই দেখে নিন কারা যুবসাথী প্রকল্পের এই অর্থ সহায়তা পাবেন। ১. আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ২. আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৩. এই প্রকল্পে শুধুমাত্র কর্মহীন প্রার্থীরাই অর্থ সাহায্য পাবেন। ৪. কর্মহীন প্রার্থীরা সর্বাধিক ৫ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য পাবেন। ৫. স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ বা শিক্ষাশ্রী, মেধাশ্রী, ঐক্যশ্রীর মতো স্কলারশিপ সুবিধা পেলেও এই প্রকল্পের অর্থ সাহায্য পাবেন আবেদনকারীরা। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না? সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরতরা এই প্রকল্পের আওতাভুক্ত নন। তাছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু বা যুবশ্রীর মতো ভাতা পেয়ে থাকেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যুবসাথী প্রকল্পে আবেদন করবেন কিভাবে? আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভায় ক্যাম্প করা হবে। দুয়ারে সরকার ক্যাম্পের ন্যায় বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন গ্রহণের জন্যও শিবির আয়োজন করবে রাজ্য সরকার। সেইখানেই এই প্রকল্পের জন্য আবেদনপত্র পাওয়া যাবে এবং আবেদনপত্রটি পূরণ করে ওই ক্যাম্পেই জমা দেবেন। যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন কি করা যাবে? এই প্রকল্পের অনলাইন আবেদন করার জন্য এখনো কোনো পোর্টাল চালু হয়নি, তবে আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে www.wbsportsandYouth.gov.in ওয়েবসাইটে এই প্রকল্পের শুধুমাত্র আবেদনপত্র পাওয়া যাবে। যুবসাথী প্রকল্পের নাম করে ইতিমধ্যেই প্রচুর ভুয়ো ওয়েবসাইট বা পোর্টাল তৈরি হয়েছে। সেই ভুয়ো পোর্টালগুলি থেকে আপনাদেরকে বিরত থাকার জন্য আবেদন জানানো হচ্ছে। যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন? এই প্রকল্পে আবেদন করার জন্য যে যে নথিগুলি আপনার হাতের কাছে রাখবেন সেগুলি হলো নিজের আধার কার্ড, ২ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, ৩ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, ৪ মাধ্যমিক পরীক্ষার পাস সার্টিফিকেট, ৫ ব্যাংক অ্যাকাউন্ট, ৬ আবেদনকারীর পাসপোর্ট মাপের সাম্প্রতিক ছবি, ৭ আবেদনকারীর একটি মোবাইল নাম্বার। প্রসঙ্গত, এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। রাজ্যের ২৯৪টি বিধানসভা ভিত্তিক ২৯৪টি ক্যাম্প বা শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার। তবে এর আগে রাজ্য সরকার খবরের কাগজে বা সংবাদপত্রে বিজ্ঞাপন দেবে। সেই বিজ্ঞাপন অনুযায়ী কবে কোথায় এই ক্যাম্পগুলি অনুষ্ঠিত হবে তা বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে। ক্যাম্পগুলি থেকে আবেদনপত্র সংগ্রহ করার পর যথাযথভাবে ফর্ম ফিল আপ করে নথি দিয়ে আবেদনপত্রটি ওই ক্যাম্পেই জমা করতে হবে। আবেদন গ্রহণ হওয়ার পর উপভোক্তার মোবাইলে এই সংক্রান্ত একটি SMS পাঠিয়ে আপনাদের জমা করা ফর্মটির নিশ্চয়তা প্রদান করবে। উপভোক্তারা কোনো কর্মক্ষেত্রে যুক্ত না হওয়া পর্যন্ত সর্বোচ্চ ৫ বছর যুবসাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।